আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চমৎকার একটা জায়গায় যাচ্ছি। একটা গির্জার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। খ্রিস্টান মেজরিটির দেশ, তাই লোকজন অনেক, বাচ্চা-কাচ্চারা সবাই বাইরে খেলছে। এটাই সেই জায়গা। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই পাখিদের কোলাহল। আজকে বক দেখতেই আসলাম। এখানে বড় কয়েকটা গাছ আছে। গাছের একেবারে উপরের অংশে অনেকগুলো সাদা এবং কালো রঙের বকের বাসা। এইগুলো কালো আর হালকা সাদা রঙের, অনেকটা ফ্লামিঙ্গোর মতো। তবে ফ্লামিঙ্গো উজ্জ্বল গোলাপি রঙের হয়। পা লম্বা এবং বেঁকে বসা ঠোঁট তাদের বৈশিষ্ট্য। সুতরাং এখানে সবই বক। আমি কখনো ভাবিনি 4000 ফিট উঁচুতে, তাও আবার গাছের ডগায় এত এত বকের বাসা আছে। গাছে সাদা কালো বকের বাসা জীবনের এক অপূর্ব গল্প বলে। সেখানে আছে ভালোবাসার যত্ন আর নতুন জীবনের সূচনা। প্রতিটি ডানার ঝাপটায় ফুটে ওঠে আশার আলো, প্রতিটি বাসায় জন্ম নেয় স্বপ্ন। প্রকৃতি যেন শেখায় ভালোবাসায় জীবন চক্রের সবচেয়ে বড় শক্তি। মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু হেরন বা সাদা বকের প্রজাতি রয়েছে, যেমন ব্ল্যাক হেডেড হেরন, রাফাস বেলিড হেরন, গ্রে হেরন, ব্ল্যাক হেরন অ্যান্ড হোয়াইট হেরন। আমি এখন ঠিক গাছটার নিচেই আসলাম একটু ক্লোজলি দেখার জন্য। গাছের নিচ থেকে শুধু সারি সারি বাসাগুলো দেখা যাচ্ছে। এর পাশে আরেকটি গাছে আমি দেখছি, এখানেও ঠিক একই অবস্থা। এখানেও সারি সারি বাসাগুলো। ওখানে বাচ্চাও আছে, তারা বাচ্চাদেরকে খাবারও খাওয়াচ্ছে। বকরা সাধারণত জলাশয়, মৃত্তিকার পার্ক, পুকুর, নালা, মরুভূমির কাছাকাছি ও বন্য জলাভূমিতে থাকে। তারা মাছ, কার্প, ছোট উদ্ভিদ এবং জলজ পোকামাকড় ও ব্যাঙ ইত্যাদি খেয়ে বাঁচে। তবে এখানে 4000 ফিট উপরে এই বকগুলো সার্ভাইভ করার জন্য পাহাড়ি নদী আছে এবং বিভিন্ন ক্ষেতের পোকামাকড় খেয়ে তারা জীবন ধারণ করে। এই জায়গায় গাছগুলোর পাশে কয়েকটা ঘরবাড়ি আছে, মানুষজন এখানে থাকে। কি চমৎকার ব্যাপার দেখুন, তারাও কিন্তু এই হিরনের কোলাহলের মধ্যেই কিন্তু একসাথে পাশাপাশি বসবাস করছে। একটা বকের বাচ্চা গাছ থেকে নিচে পড়ে গেল, সে উঠতে পারে না, কেউ তাকে উদ্ধার করছে না, তার মা বাবাও নিচে নামতে পারছে না, ওঠাতেও পারছে না। অনেকক্ষণ ধরে খেয়াল করছে, এটা এদিক ওদিক ছুটাছুটি করছে, বেচারা বাসায় উঠতেও পারছে না। এটাকে ধরে উপরে তুলে দেওয়া সম্ভব হচ্ছে না, অনেক বড় গাছ এগুলো। আবার তাদের মা বাবারা মনে করবে আমরা ওদের থেকে কিছু ছিনিয়ে নিতে গাছে উঠছি, ওই কারণে সম্ভব না গাছের উপর তুলে দেওয়া। আমরা এটাকে ধরার চেষ্টা করছি। আমি মনে হয় এটা আমার সাথেই নিয়ে যাইতে হবে, ওখানে কতটুকু এটার সাহায্য করতে পারি দেখা যাক। আমি বাসায় নিয়ে যাচ্ছি এই বকটা। আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।